10 জানুয়ারি শপথ হওয়ার পরে 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন চৌকস দেশপ্রেমিক শ্রমিক কর্মকর্তাকে হত্যা করা হয়। তাদের বিচার আজও হয়নি। আপনারা জানেন 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হাফেজে কোরআন হেফাজতে ইসলামের যারা হৃদয় কোরআন ধারণ করে সে হাফেজদেরকে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। তাদের পিতামাতারা লাশের পরিচয় দিতে পারে না। এমনি এক প্রেক্ষাপটের মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। এরপরে 2024 সালে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অসংখ্য শহীদ হয়েছে আমাদের ছাত্র জনতা। আমাদের জানা মতে প্রায় 1,500 অধিক ছাত্র জনতা নিহত হয়েছে, তারা শহীদ হয়েছে। আমাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ বুক পেতে গিয়েছিল গুলির সামনে। উনি বলেছিলেন বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল এই দেশের পুলিশ বাহিনী, এই দেশের জনগণের ট্যাক্সে চাকরি করে সংসার পরিচালনা করে এই দেশের ভাইদের উপরে গুলি চালাতে পারে না। এরপর চারটি